এখন আর রাগঢাক নেই, সরাসরি এক পক্ষ আর এক পক্ষের নাম ধরে সমালোচনা। যদিও একেবারে জামাতকে উদ্দেশ্য করে বা জামাতের নাম ধরে বিএনপি সমালোচনা করেছে গত দু একদিনে আমি দেখি নাই, কিন্তু জামাত কিন্তু বেশ এখন বলা যায় অ্যাটাকিং মুডে আছে এবং সেই কারণে মানে পরিষ্কারভাবে একটা শব্দ ইউজ করছে দেখলাম যে হঠাৎ করেই বিএনপি পোলটি নিয়েছে, একটা রাজনৈতিক দল পোলটি নিয়েছে, তার মানে উল্টে গেছে, মানে যেইটা হওয়ার কথা ছিল তার বিপরীতে চলে গেছে, বিপরীতমুখী অবস্থানটাকে পোলটি। তো বিএনপির মতো রাজনৈতিক দল একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে পোলটি দিছে, এইটা কিন্তু খুব গুরুতর একটা অভিযোগ। কেন বলছে তার ব্যাখ্যা তিনি দিয়েছেন, বলছেন যে ঐকমত্য কমিশনের মাধ্যমে একমত হয়ে আমরা সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছি। সবকিছু পর্যালোচনা শেষে সবাই একমত হয়েছি একটি সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদকে গ্রহণ করা হবে। এটার উপর একটা গণভোট হবে, গণভোটের পর যে নির্বাচন হবে সেই নির্বাচনের সংসদের মাধ্যমে 270 দিনে এটাকে সংবিধানে যুক্ত করা হবে। সবকিছু ঠিক, আমরাও রাজি, বিএনপিও রাজি, কিন্তু হঠাৎ করেই বিএনপি পোলটি নিয়েছে। তারা এতদিন ধরে জাতীয় ঐকমত্য কমিশন থেকে জুলাই সনদে স্বাক্ষরের পর এখন বলছে আমরা এটা মানি না। বিএনপি বর্তমানে অন্যায়ভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করছে। এটা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন, যেমন নির্বাচনের মাধ্যমে 270 দিনে এটাকে সংবিধানে যুক্ত করা হবে, এমন আলোচনা কি হয়েছে? অর্থাৎ ওই যে গণপরিষদ গঠনের ব্যাপারে বিএনপি বলছে যে এরকম কোনো আলোচনাই আসে না। 270 দিনে না হলে এটা মানে অটোভাবে সংবিধানে যুক্ত হবে, এইরকম কোনো আলোচনাই হয়নি, নোট অফ ডিসেন্ট রাখা হয়নি। তো এই কথাগুলি কি মিথ্যা? আর জুলাই সনদ স্বাক্ষরের পর বিএনপির কি চাওয়া যে এই সনদের উপর একটা গণভোট নেয়া, যে জনগণ এটার পরে সম্মতি আছে কিনা। তারপর হলো তারা আগেই বলেছে যে জুলাই সনদ বাস্তবায়নের উপযুক্ত ফোরাম হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদে সরকার এবং বিরোধী দলের সমস্ত বা স্বতন্ত্র সদস্য সবাই মিলে এটা বাস্তবায়ন করবে। এটা কিন্তু বিএনপি নতুন কথা না, বারবার বলে আসছে। কিন্তু এমন কথা কি ছিল যে বিএনপি এই যে সাংবিধানিক আদেশ হবে এই জুলাই সনদ উপর ভিত্তি করে, তারপরে গণভোট হবে, গণভোটের প্রসঙ্গটা বিএনপি বলেছে যে নির্বাচনের দিন গণভোট হইতে পারে, অর্থাৎ আমরা যে জুলাই সনদটা করলাম এই সনদের উপরে একটা গণভোট হোক। তো তারপরেও যখন ডাক্তার তাহের বলছেন যে বিএনপি পোলটি নিয়েছে, কথা ছিল যে স্বাক্ষরের পর মানে সাংবিধানিক আদেশে সনদ বাস্তবায়ন হবে এবং এটার উপরে গণভোট হবে। এই বিষয়ে বিএনপির আমার ধারণা, যেহেতু গুরুতর একটা অভিযোগ করেছেন জামাতের নেতা যে বিএনপি পোলটি দিয়েছে, অর্থাৎ একদম বিপরীত অবস্থান নিয়েছে, এটার একটা ব্যাখ্যা না থাকলে আরো এটা অনেক মানে দূরত্ব তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে। সুতরাং এই বক্তব্যের উপরে বিএনপির একটা ব্যাখ্যা আসা উচিত। দর্শক।